এই জন্য আটকাইতে আটকাইতে জনগণের ক্ষোভ এবং স্ফুলিঙ্গ যদি এমন পর্যায়ে নেন যে আমাদেরকে দাবায় দিতে চান, আরে দাবায় দিতে দিতে এক পর্যায়ে জনগণের ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছাবে, আল্লাহ পাক এমন পর্যায়ে নেবেন, সেই বাঘ ভাঙা সুতের ঢলে সমস্ত বাতিল তাগুত জালিম বাইসা যাবে। আমাকে আপনার 4টায় গেটে নিয়ে আসা হয়েছে। মানে আমাদের জেলখানাগুলোতে অনেক বড় বিস্তৃত জায়গা থাকে, তো জেলখানা থেকে গেট পর্যন্ত অনেক জায়গায় এমন আছে প্রায় 1 কিলো, অনেক বড় জায়গা, ভিতরে 0.5 কিলোমিটার দূরে কিংবা 1 কিলোমিটার দূরে থাকে মানুষ মেন গেট থেকে। তো আমাকে 4টার দিকে মেন গেটে নিয়ে আসছে। আসার পরে বলতেছে, হুজুর আসরের নামাজের পর আমি তো ভাবছি যে ছেড়েই দিবে, যেহেতু এতদিন পরে গেটে নিয়ে আসছে, ছেড়ে দেওয়ার জন্য কাপড় চোপড়ও নিয়ে আসছি, বাইরে হয়ে যাব। কিন্তু বলতেছে, হুজুর একটু ক্লিয়ারেন্সের সমস্যা আছে, বিভিন্ন সংস্থার কি ক্লিয়ারেন্সের সমস্যা আছে। আসলে এটা অনেকেই বুঝবেন না। এটা হলো মামলার জামিন হয়ে গেলেও, কোর্ট জামিন দেওয়ার পরও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে তারা এই লোকের নামে আরো মামলা আছে কিনা, কিংবা এই লোক কোনো খারাপ কাজের সাথে জড়িত কিনা, কিংবা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত কিনা, বিভিন্ন বিষয় দেখভাল করার পরে আরো মামলা আছে কিনা, এগুলোর বলে ক্লিয়ারেন্স। তো এইটা ক্লিয়ার হওয়ার পরেই গেট থেকে কি করে ছাড়ে। তো আমি গেটে আসার পরে জেল কর্তৃপক্ষের উপরের একজন বলতেছে, হুজুর আপনার এখনো ক্লিয়ারেন্স আসে নাই, আপনাকে আবার ভিতরে চলে যাওয়া লাগতে পারে। বলেন এই সময়ে 32 মাস পর জানি সামনে আমার ভাই আছে, মামা আছে, আমার মা আছে, গেটের সামনে আমার অনেকেই দাঁড়ায় আছে, কতদিন পরে আশা নিয়া 32 মাস পরে বাইর হচ্ছে সন্তান, এই অবস্থায় আবার ফিরে যাওয়া লাগবে, এটা শোনার পরে কি হালত হইতে পারে, কি হালত হইতে পারে। মাগরিবের নামাজের সময় হয়েছে, আমি কি করবো, আমাদের তো আর জায়গা নাই, একটাই জায়গা। কয়টা? আমাদের তো আর জায়গা নাই, একটাই জায়গা। এই যে এই আয়াতের সাথে মিলাই দিচ্ছি কথাটা, এই আমি ঘটনা বলার জন্য না, যেহেতু মনে আসলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই দিন গেটে আমি এই 2টারই আলামত পাইছি, একবারে 2টার আলামত আমার কাছে ক্লিয়ার। আমি মাগরিবের নামাজ পড়তে আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তাহলে দেরি যেহেতু হবে, আমি বলতেছি তাহলে দিয়া দিতে হইলে তো দিয়া দিবেন, কিছু করার নাই, কিন্তু টেনশন লাগতেছে আজকেও যদি আমি বাড়িতে না পারি, কারণ আমার কিন্তু হাইকোর্টে জামিন হয়েছে, সরি নিম্ন আদালতে জামিন হয়েছে, বাতিল হয়েছে, হাইকোর্টে জামিন হয়েছে, বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টেও আমার জামিন বাতিল হয়েছে। এই হালতের পরে আমার মা বৃদ্ধ মানুষ, তার হালত কি হয়েছে, তার অবস্থা। তখন আমি ওই জেলারকে বা ডেপুটি জেলারকে বললাম, বিশ্বাস করেন ভাই, আপনারা তো দেখতেছেন আমার হালত কি, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রতি সবরে আছি, কিন্তু আমার টেনশন হচ্ছে আমার মারে নিয়ে, আজকে নিয়ে আমার আম্মা স্ট্রোক করে ফেলে। আমি এই কথাটা বলছি হুবহু, যে আজকে নিয়ে আমার আম্মা স্ট্রোক করে, আমি এই টেনশনে আছি, আর যদি ভিতরে চলে যাইতে হয় আবার চলে যাইতে হবে, কিছু তো করার নাই। তখন ঠিক মাগরিবের আজানটা হয়ে যাচ্ছে, আমি বলছি আমার একটু নামাজের জায়গাটা দেখাই দেন, আমি একটু গিয়ে নামাজে দাঁড়াই। নামাজের গেট দিয়ে ঢুকছি, আল্লাহি, আর মনে মনে বলতেছি, আল্লাহ আপনি তো আছেন, পৃথিবীর কোন শক্তি নাই, আপনি যদি আমার বাহিরে রিজিক রেখে রাখেন, পৃথিবীর কোন শক্তি নাই আমার সেই রিজিক বাহিরে এসে খাওয়া ঠেকায়। আমি মনে মনে এটা বলতেছি আর বলতেছি, আল্লাহ মাগরিবের নামাজটা শেষ করে আবার এই দরজাটা খুললে, যেখানে নামাজ পড়তে দিছে, আমি যেন শুনি হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। এটা মনে মনে আমি বলতেছি, নামাজ পড়ছি, বুঝেন তো ওই সময় নামাজের হালত তো বুঝেনি, নামাজের হালত ওই সময় তো চোখ দিয়া পানি পড়তেছে, বা মনে খালি মার কথা স্মরণ আসতেছে, হাই হাই আজকে ফিরে গেলে আমার মা আজকে রাত্রি নিষ্ঠুপ করে, এই টেনশন হইতেছে। এর নামাজ পড়তেছি, নামাজ টামাজ পইরা ওরা আবার দাঁড়ায় আছে গেটে,
ওরা আবার দাঁড়ায় আছে, কারণ এইগুলো সেন্সিটিভ জায়গা, মূল গেটে। তো এখানে দাঁড়ায় আছে, আমরা নিয়ে যাবে, ওরাও দেখতেছে আমি কি করতেছি। তো এখানে নামাজ পড়তেছি, নামাজের এক পর্যায়ে দোয়া করতেছি, আল্লাহ আমি যেন শুনি, আল্লাহ আমি তো সবরের হালতে আছি, আপনি জানেন আল্লাহ, আমি জানি, আমি বিশ্বাস করি আপনি বলেছেন আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। হে বান্দা, অনেক কিছুর মধ্যে তুমি মনে করো এটা তোমার কল্যাণ, কিন্তু আমি আল্লাহ জানি এটার মধ্যে কোনো কল্যাণ নাই। ওয়া আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ সেটার মধ্যেই কল্যাণ আছে যেটাকে তুমি অকল্যাণ মনে করো। আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম, তুমি যেটাকে খুব মুহাব্বত করতেছো, ভালো মনে করতেছো, সেটার মধ্যে অকল্যাণ থাকতে পারে। আল্লাহর ঘোষণা আমার ওই আয়াতের দিকে খেয়াল হইতেছে। আরে আমি হয়তো ভাবতেছি এখনই বাইর হয়ে গেলে ভালো হবে, কিন্তু আমার মাওলা জানেন কখন বাইর হইলে ভালো হবে। আমার হালত এটা, কিন্তু আমার টেনশন মারেনি। হাই রে, উনি একবার এমন হয়েছে, সুপ্রিম কোর্টে যখন জামিন বাতিল করে, আমার আম্মা সারা রাত বেহুশ ছিল, পানি ডালতে 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 মাথায় হুশ হয়েছে। আমি টেনশনে পড়ে গেছি যে আজকে যদি শুনে গেট থেকে আবার ঢুকাই দিছি, হাই হাই কি হালত হয়। দুয়ার মধ্যেও আল্লাহর সাথে, দুয়ার মধ্যেও এটা একটা সম্পর্ক যে আল্লাহর কাছে ওইভাবেই চাচ্ছি, আল্লাহ আল্লাহ আমি যেন গেটটা খুলেই শুনি যে আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। বিশ্বাস করবেন কিনা, আমার দোয়া ছাইরা গেট পর্যন্ত যাইতেই নাহিদ নামে একজন এসা, ওই জেলখানারি তারা দায়িত্ব প্রাপ্ত নাহিদ কিংবা আরেকটা কেউ, বলতেছে হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। আশা বলতেছে কি আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। একটু পরে আরেকজন এসে বলতেছে হুজুর আমরা আপনাকে এখান থেকে ছেড়ে দিব, আমরা আপনার সাথে যাব না। একজন ডেপুটি জেলার আমার 20টা টাকা দিছে, 20টা টাকা দিয়া মানে ওখান থেকে মূল গেট পর্যন্ত আসতে, ওইটা একটা গেট, আরেকটা গেট আছে ওটাকে আরপি গেট বলে, ওই আরপি গেট পর্যন্ত আসতে রিক্সা দিয়ে আসতে হয়। ওখানে কোনো বাইরের গাড়ি ঢুকতে পারে না, ওদের কিছু পারমিট দেওয়া রিক্সা থাকে। তো ওই রিক্সা ভাড়াটা সে দিয়ে দিচ্ছে, কারণ আমার তো টাকা নাই, জেলখানা ভিতর থেকে বাইরে হওয়ার সময় টাকা এলাও না। তো আমাকে 20টা টাকা দিয়ে দিছে, হুজুর এই যে রিক্সা ভাড়া দিয়ে দিলাম। আমি আস্তে করে রিক্সা দিয়ে গেট পর্যন্ত চলে আসছি। তো আমি সেই দিনের হালতটা বললাম কেন, যে আল্লাহ পাকের এই আয়াতের নমুনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আর আমরা যখন এই হালতগুলোর কথা বলি বা বিভিন্ন রিমান্ডের অবস্থার কথা, আমরা না, আমি বলি নাই, আমি অনেক প্রোগ্রামে বলিই নাই, কিন্তু অনেক আলেমরা বলে এইগুলো নিয়ে যারা ট্রল করে কিংবা এইগুলো নিয়ে করে, এরা আসলে বাতিলদেরকে খুশি করে। এই মগারায় হাম্মকরা বুঝে না। উলামায়ে কেরাম এই কথাগুলো বললে মানুষের মধ্যে একটা জাগরণ হয়, মানুষের মধ্যে দিনের প্রতি ত্যাগ করার মানসিকতা তৈরি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে চাওয়ার সুরত কি? ভণ্ড পীরের দরবারে মান্নত করা, পীর সাহেবের দরবারে ছাগল আর খাসি দিলে আল্লাহ খুশি হয়ে যাবো গা? সুরত হলো সালাত, নামাজ। ইস্তাইনু, তোমরা চাও, বিসসবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। সবর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, মুমিনের দুটা দিকই কতই না অবাক করা। মুমিনের দুইটা বিষয় কতই না অবাক করা। মুমিনের দুই দিকেই লাভ। মুমিন যখন কষ্টের মধ্যে পড়ে তখন সবর করে, আল্লাহ প্রতিদান দেন, সুবহানাল্লাহ। মুমিন যখন নিয়ামত পায় তখন শুকরিয়া আদায় করে, আল্লাহ সেটারও প্রতিদান দেন, সুবহানাল্লাহ কয় না? তাহলে মুমিনের লস আছে? আমাদের কোনো লস আছে? তাহলে আমরা চাওয়ার রাস্তা কোনটা? আল্লাহর স্মরণ, সালাত, সালাত এবং সবর, আল্লাহর স্মরণ। আরে আল্লাহর স্মরণ যে তুমি করবা, আমি করব। আল্লাহ বলেন, মুসনাদে আহমদের হাদিসে আসছে, সরি হাদিসে কুদসিতে আসছে, রাসূল আল্লাহ তাআলা বলেন যে যে ব্যক্তি কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ আমার দিকে অগ্রসর হলো, আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ, আস্তে কর। যে ব্যক্তি আমার দিকে 1 হাত অগ্রসর হলো, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। যে ব্যক্তি আমার দিকে হাইটা অগ্রসর হলো, আমি তার দিকে দৌড়ায় অগ্রসর হই।
ফাফিরু ইলাল্লাহ। অতএব আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। কোন দিকে? কোন দিকে? বাবার দিকে, নেতার দিকে, শায়েখের দিকে, পীর সাহেবের দিকে, নেতার দিকে, নির্বাচনের দিকে, কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসি। আসুন, আল্লাহ বলতেছেন ফাফিরু ইলাল্লাহ। মদ খেয়েছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, জুলুম করেছো, হারাম কাজ করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তবুও তুমি ক্ষমা খেতে পারো, ক্ষমা পেতে পারো। আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, এখনই তওবা করো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন। হে ভাই, আল্লাহর ঘোষণা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বলেন তাদেরকে ক্ষমা করা হবে, তাদেরকে আমি ক্ষমা করব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা খাঁটি তওবা করবে। যারা কি করবে? খাঁটি তওবা করবে, নেক আমল করবে। শুধু মাফ করব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ, আর জোরে কর। কি করব? আমি তার গুনাহগুলোকে, সাইয়্যাগুলোকে হক দ্বারা, নেক দ্বারা পরিবর্তন করে দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। খারাপ গুনাহগুলোকে তওবার কারণে, সে নেক আমলের দিকে ফিরে আসার কারণে আমি কি করব? নেক আমল দ্বারা। আচ্ছা, পৃথিবীর কোনো ব্যক্তি, আপনি কোনো অফিসে চাকরি করেন, অফিসে চাকরি করেন, একদিন গেলেন না, কি মনে করেন বোনাস দিব নাকি আরো একদিনের বেতন কাইটা দিবে? ব্যবসা প্রতিষ্ঠান, একদিন গেলেন না, লাভ হবে না লস হবে? দুনিয়ার সিস্টেম হলো, আপনি একটা ভুল করলেন, অন্যায় করলেন, আপনার বেতন কেটে দিবে, আপনার যা আছে তার থেকে আরো নিয়ে নিবে। আর আমার আল্লাহ বলেন, হে বান্দা, তুমি ভুল করেছো ঠিক, তুমি যদি 1 লক্ষ গুনাহ করে থাকো আর 1 লক্ষ গুনাহের জন্য আমার নিকট খাঁটি তওবা করতে পারো এবং নেক আমলের দিকে ফিরে আসো, আমার ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসার আহ্বানে সাড়া দাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি তুমি আমলে সালেহ করো, খাঁটি তওবা করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোমার আমলগুলোকে, খাঁটি আমলগুলোকে বদ আমলগুলোর সাথে পরিবর্তন করে নেকিকে আরো বাড়ায়া দিব। আমালান সালিহা সাইয়্যাতিহিম হাসানাত, খারাপ গুনাহগুলোকে নেক আমল দ্বারা কি করে দিব? সুবহানাল্লাহ কয় না? তাইলে ফিরে আসবো তো আল্লাহর দিকে। অনেকে এমন আছে, সালাতের কথা বললাম, আল্লাহর কাছে চাওয়ার, নামাজের কথা বললাম, অথচ আমাদের মধ্যে এমন অনেকে আছে, শেষ কবে আল্লাহকে সিজদা দিয়েছে এটা মনেই নেই। কথা কয় না? শেষ কবে রবকে সিজদা দিয়েছি সেটা ভুলে গেছি। এই প্রস্তাব ধরছে নাকি? না সাইরা দিব? আল্লাহকে কবে শেষ সিজদা দিয়েছি আমরা ভুলে গেছি। সত্যি বলেন, এমন অনেকে আছেন না? হাত তোলার দরকার নাই, আপনি তো জানেন। নামাজ পড়ি না আমরা, নামাজ পড়ি না। আমি একটা কথা প্রায় প্রোগ্রামে বলতেছি, প্রত্যেক প্রোগ্রামে বলার চেষ্টা করতেছি, এই যে জনস্রোত, আমাদের প্রতি ভালোবাসা, এটা যেদিন আল্লাহর জন্য হয়ে যাবে, শুধুমাত্র এই মাহফিলের প্যান্ডেলে থাকবে না মানুষ, সেদিন ফজরের সালাতেও এই স্রোত তৈরি হবে। আর যেদিন এই জনস্রোত পঙ্গপালের মতো আমাদের পিছনে ছুটা মানুষগুলো মাহফিলের প্যান্ডেল থেকে ফজরের সালাতে মসজিদে ঢুকে যাবে, সেদিন বাংলার জমিনে কোন নাস্তিক, মুরতাদ, রাম বাম এ ভূখণ্ডে ইসলামী বিপ্লব ঠেকানোর সাহস করতে পারবেন। স্রোত তো মসজিদের দিকে নেওয়া দরকার, স্রোত তো যাচ্ছে না। হাই হাই, এখানে হয়ে গেছে হাজার হাজার মানুষ, মসজিদে 10 জন মানুষ কি পাওয়া যায়? ফজরের নামাজে 10 জনও পাওয়া যায়, আশ্চর্য কথা।
এমনকি এখানেও যারা আসি এখন এশারের নামাজ পড়া লোকের সংখ্যা কম হবে। আসেন আসেন, আশ্চর্য লাগে। আমরা এখন একটা ছেলেকে যখন মসজিদের দিকে যাইতে দেখি, যুবককে, সব মুরব্বীরা মিলে বলে, দেখছস অমুকের ছেলে নামাজ পড়তেছে। আমাদের এলাকার ভাষায় কইতেছে, এই দেখছস অমুকের ছেলে তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। শুনছস নি কথা? হওয়া উচিত ছিল তো উল্টা, হওয়া উচিত ছিল উল্টা। দুইটা ছেলে নামাজ পড়ে না, সবাই মিলে বলবে, দেখছস অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না। এই উল্টা কেন হয়েছে? হয়েছে কারণ এই জন্য যে আমরা দিন বুঝি না, দিন বুঝি না। মনে করি হুজুররা মনে হয় প্রথম মুরগির ডিমটা দিয়া দিলেই, মুরগি ডিম পারলে বাস আমি জান্নাতি। কি সহজ তরিকা গো, পিডানি খান নাই তো মিয়া। পেঁপে হয়েছে গাছে, প্রথম পেঁপেটা হুজুরে, ইমাম সাহেব হুজুরে দিলে আর আমার ঠেকাই কেন জান্নাত। আর আমগর অনেক হুজুরও আছে মসজিদের মাদ্রাসা কালেকশন করলে এমন হয় জান্নাতের টিকিট বেচতেছে। এত সহজ, এত সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাঈ ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আরে তোমরা কি মনে করেছো জান্নাতে যাওয়া এতই সহজ? এত সহজেই চলে যাবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আরে তোমাদের পূর্ববর্তীদের উপর কঠিন কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে। আমাদের পূর্ববর্তীদের উপর আল্লাহ বলতেছেন কি করা হয়েছে? আপনি কি কল্পনা করতে পারেন? দুজাহানের সরদার, পয়গম্বর, সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে শ্রেষ্ঠ, আল্লাহ পাকের পরে যিনি কি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তার ইতিহাস কি, তার জীবনী পড়ে দেখেন। যার জন্মের আগেই পিতা মারা গেছে, জন্মের কিছুদিনের মধ্যে মা মারা গেছে। এগুলো কি পরীক্ষা মনে হয় না? আপনি আপনার দিকে তাকান, একটু আপনার বাচ্চাটার দিকে তাকান, এটার দিকে তাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কল্পনা করেন। এখন বুঝবেন না, গতানুগতিক কথা শুনতে শুনতে এগুলোরে নর্মাল মনে হয়। একটু চিন্তা করেন আপনার সন্তানের দিকে নিয়ে, যে আমি আমার সন্তান জন্মের আগে কি হয়েছি, মারা গেছি। আমার বউ জন্ম দেওয়ার কয়েকদিন পরে কি হয়েছে, মারা গেছে। আবার কি হইলো, যেই দাদা কিছুদিন লালন পালন করলো সেও মারা গেল, চাচা কিছুদিন লালন পালন করলো সেও কি হইলো, মারা গেল। সুবহানাল্লাহ, সে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। তার মানে আল্লাহ যদি চায় তাইলে যার বাপ মা নাই, অমুক নাই, তমুক নাই, যারে কেউ দেখতারে না, এমন লোককেও আল্লাহ চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ বানাইতে পারে। ঠিক কি ঠিক না? বাধা দিয়ে কেউ থামাইতে পারে? ল্যাংরা মশা দিয়া যে আল্লাহ নমরুদ্রে সাইজ করে, হে আল্লাহ আমগরে দিয়া কি করো সাইজ করতে তো নাকি? কথা কয় না? আল্লাহ সাইজ করলে আমগর মতো আত্রা লোনা দিয়েও তো করতে পারে। এজন্য বলতে চাই, সবরের মাধ্যমে আমাদেরকে চাইতে হবে, নামাজের মাধ্যমে, এবং দ্বীনের জন্য ত্যাগ করার মানসিকতা রাখা লাগবে, শাহাদাতের তামান্না রাখা লাগবে, জিহাদের তামান্না রাখা লাগবে। যে ব্যক্তির অন্তরে জিহাদ করলো না, জিহাদের তামান্না রাখলো না, সে ব্যক্তি নিফাকের মৃত্যুবরণ করলো। কথা কয় না? আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিগযযিন মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। সুস্পষ্ট হাদিস। যে ব্যক্তি আল্লাহর পথে, আজকে দেখেন, এখন তো আগে তো আমরা কিছুদিন আগে বলতে ভয় পাইতাম, এখন যখন হামাসের বাইরা ওই আবুল আহাবের হস্তি বাহিনীর ধ্বংস যেমনে করছিল আল্লাহ পাক পাখি দিয়া, আবাবিল পাখি দিয়া, কারণ হামাসের বাইরা যখন আবাবিল পাখির মতো প্যারাশুট থেকে নাইমা ইসরায়েলি এক একটা শয়তানরে জাহান্নামে পাঠানো শুরু করছে, এখন মুসলিমদের মধ্যে একটা জাগরণ আছে।
এতদিন আয়রন ডোমের ভয়, কামানের ভয়, বিমানের ভয়, হাইরে আমেরিকার না জানি কি আছে, ইসরায়েলের না জানি কি আছে। এখন যখন 100-150 যুবক, 200-300 যুবক বা 2-4 হাজার যুবক একত্রিত হইয়া একবার ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিছে, এখন বিশ্বের সমস্ত মুসলিম উম্মার যুবকরা জাগ্রত হয়েছে। হাই হাই, মুসলিম যুবকরা জাগলে তো দেই সর্বনাশ। এই জন্য বলছি এই জাগতে হবে। এই যে ঘুমাইতেছেন আর জালেমরা জুলুম করেই যাচ্ছে, ইচ্ছা করলেই মাহফিল বন্ধ করে দিতেছে, ইচ্ছা করলে স্টেজ থেকে এসে তাইনা নিয়ে যাইতে পারতেছে। আপনার কি মনে হয় আমরা খুব ভয় পাইছি, আমাদের খুব দুর্বল, আমরা সাহস নাই, আমরা এইভাবে চুপ ছিলাম? কারণ আমরা বুঝতেছিলাম যে এখানে আমাদের পায়ের তলের মাটিটা একটু নরম, শক্ত হইতে একটু সময় লাগবে। শক্ত হোক, কাইরা নিলে আমরাও হাত ভেঙে দিব। আমাদের স্টেজ থেকে যদি আর কেউ নিতে চাওয়া হয় তাহলে আমরাও কাউকে ছাড় দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এদেরকেও বুঝাই আমরা দ্বীনের পথে বাধা দেওয়ার জন্য। এই দেখেন, এই দেখেন, সুবহানাল্লাহ, এক লোক এখানে বেহুশ হয়ে আছে। কে কখন চলে যাব আমরা? কে কখন চলে যাব? ভাই ওনাকে দ্রুত চিকিৎসা করান, পানি দেন। বলতেছিলাম আমরা কোরআনের কথা বলি। আচ্ছা, এই যে এই পর্যন্ত কথা শুনলেন, এই হ্যাঁ, তাদের একটা কন্টেন্ট পেয়ে গেছে, বাহ, ঘুরাইতেছে এদিকে। এই যে বলতেছিলাম, শুনেন, এই যে বলতেছিলাম যে আমরা এই যে এতক্ষণ সত্যিকার অর্থে কথা বলবেন, হুজুররা আছেন, এতক্ষণ যে কথা বললাম কোরআন সুন্নাহর বাহিরের কথা, হ্যাঁ, এরা আমাদেরকে তবুও সবক দিবে, হুজুর কি বলেন না বলেন, কোরআন হাদিস থেকে বলেন। এরা যদি জিজ্ঞাসা করেন, এই বেটা কোরআন হাদিসের আয়াত কয়টা কয়, কোরআনের আয়াত কয়টা কই যেত না, বুখারী শরীফে হাদিস কতগুলো কই যেত না, কইতে পারবো? সে কি করতে আসে? আমি বলি বাবা, যে কেউ কোরআনের মাহফিল বাধা দিতে আসে কিংবা কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করতে আসে, তাদেরকে বলি, দেখেন কোরআনের কথা বললে আপনার গায়ে যদি জ্বালা পোড়া ধরে তাহলে বুঝবেন আপনার শরীরে রোগ আছে। মলমটা আপনি আপনার গায়ে লাগান, হুজুরের জবানে লাগাইতে আসেন। বিশ্বাস করেন, হুজুরের জবানে লাগাইতে আসলে বেশি দিন এই হাত দিয়া মলম লাগাইতে পারবেন না। আল্লাহ পাক এই হাতকে ধ্বংস করে দিবে। আবুল আহাবের হস্তি বাহিনী টিকে নাই, কথা কয় না, ঠিকছে? আবুল আহাবের হস্তি বাহিনী টিকে নাই, উতবা শাইবা আবু জাহেলদের বাধা টিকে নাই, নমরুদের বাধা টিকে নাই, ফিরাউনের বাধা টিকে নাই। মুসা আলাইহিস সালাম এগিয়ে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এগিয়ে গিয়েছেন, মুহাম্মদ আরবি এগিয়ে গিয়েছেন, আরো যত বাতিল তাগুত বাধা দিয়েছে, দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক যুগে যুগে পয়গম্বর আলাইহিস সালাম কিংবা যুগে যুগে আল্লাহ পাক তার প্রতিনিধি পাঠিয়েছেন। আমরা ইতিহাস জানি না, ইতিহাস পড়ি না। আমাদের ইতিহাস যখন সমস্ত মুসলিমদের নাস্তানাবুদ করা হচ্ছিল, আপনারা মঙ্গলুদের ইতিহাস পড়ছেন, তাতারিদের ইতিহাস জানেন? মঙ্গলু তাতারিরা ছিল ভয়ঙ্কর। এরা এত ভয়ঙ্কর ছিল, বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ, আর কথা বলিয়েন না, ওনারা নিয়ে যান, ইরাকের রাজধানী বাগদাদকে ধ্বংস করে দিয়েছিল। এক সময় মুসলিমদের সবচাইতে বেশি আকর্ষণের জায়গা, মুসলিমদের সবচাইতে বেশি ইলমের জায়গা, ইলমের মার্কাজ, সেই বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল ওই হালাকুকার চেঙ্গিস খানের বংশধররা। এই মঙ্গলু তাতারিরা এমন অজেয় ছিল যাদেরকে কেউ পরাজিত করতে পারত না। ইতিহাস একটু শুনেন, ইতিহাস যারা পড়েছেন আবারও শুনেন কারগুজারি। যখন সেই মঙ্গলুদের সামনে কেউ টিকত না, সবাই ভয়ে তরতর করে কাঁপতো। মঙ্গলুরা যেদিক দিয়ে যাইতো হাজার হাজার লাশ পেলে যাইতো। এমন অঞ্চল আছে লাশের গন্ধে ওই এলাকায় জীবিত মানুষ লাশের গন্ধে মারা যাইত, এমন হালত হইতো। মঙ্গলু তাতারিরা যেদিকে হালাকু খান, চেঙ্গিস খান, তার ছেলে মঙ্কে খান, আরো যেগুলো আছে, এরা যেদিকেই যাইতো সবগুলো
এত বেশি মানুষকে হত্যা করত, এরা এক এক অঞ্চলকে ধ্বংসস্তূপ বানায় ফেলতো, কেউ তাদেরকে থামাইতে পারতেছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মঙ্গল তাতারি অজেয় যাদের সামনে কেউ দাঁড়াবার সাহস করত না, তাদের সামনে এক মামলুক কৃতদাস বাজারে বিক্রি হওয়া কৃতদাস, এমন এক কৃতদাস আল্লাহর ওলি সাইফুদ্দিন কুতুজ নামক ব্যক্তি। আরে আমাদের ইতিহাস পড়ো, ইতিহাস জানেন আপনারা, ইতিহাসের পাতা উল্টায় দেখেন। সেই মঙ্গল তাতারিরা যখন বীর দর্পে সমস্ত মুসলিম ভূখণ্ডকে ধ্বংস করতেছিল, চুরমার করতেছিল, আল্লাহর ওলি সাইফুদ্দিন কুতুজ কিছু ব্যক্তিকে নিয়ে, কৃতদাসদেরকে নিয়ে ওই তাতারিদের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন আইনে জালুতের প্রান্তরে। ইতিহাস সাক্ষী, পাহাড়ের মধ্যে লুকায় থাকলেন উনি, ওনার বাহিনী নিয়ে আরেক বাহিনীকে সামনে আগায়া দিলেন। সাইফুদ্দিন কুতুজ আরেক বাহিনীকে আগায়া দিয়া বললেন, তোমরা তাদেরকে হামলা করবা, যুদ্ধ করতে থাকবা। এক পর্যায়ে হঠাৎ আমি আমার বাহিনী নিয়ে পাহাড় থেকে নাইমা ওই তাতারিদেরকে, মঙ্গলদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ কি কুদরত! তাতারিদেরকে মঙ্গলদেরকে যখন সাইফুদ্দিন কুতুজ রহিমাহুল্লাহর পাঠানো সেই অগ্রগামী বাহিনী আক্রমণ করলো, মঙ্গলরা খেপে গিয়া এদের উপর ভয়ঙ্কর হামলা করলো। এমন পর্যায়ে যুদ্ধ যখন বিশাল এক পরিস্থিতি তৈরি হলো, এমন পর্যায়ে যুদ্ধের কৌশল হিসেবে পাহাড় থেকে সাইফুদ্দিন কুতুজ রহিমাহুল্লাহ নেমে আসলেন তার বাহিনী নিয়ে। নামার পর যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে গেল। আর মঙ্গল তাতারিরা দেখলো দুদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলছে। আপনারা একটা বিড়াল আর কুকুরের কাহিনী দেখলেই বুঝবেন। কুকুর যখন বিড়ালকে দৌড়াইতে একটা জায়গায় গিয়ে আটকায় দেয়, তখন দেখবেন বিড়াল ভয়ঙ্কর হয়ে যায়, কুকুরের উপর কি করে? আক্রমণ করে। সেম ভাবে ওই মঙ্গল কুকুরের দল যখন দেখলো একদিক থেকে সাইফুদ্দিন কুতুজ রহিমাহুল্লাহ আক্রমণ করেছে, আরেক দিক থেকে ওনার আরেক বাহিনী ওটাও আক্রমণ করেছে, তখন তারা মাঝখানে পড়ে গিয়ে একেবারে অ্যাটাক, অল আউট অ্যাটাক যেটাকে বলে, সম্পূর্ণ ঝাঁপায়া পড়লো তারা। এক পর্যায়ে মুসলিমদের সাথে ভয়ঙ্কর এক যুদ্ধ লেগে গেল। সেই সময় হঠাৎ করে সাইফুদ্দিন কুতুজ নিজের মাথা থেকে, যুদ্ধের ময়দানে আগের দিনে তলোয়ার, ডাল তলোয়ারের যুদ্ধের মধ্যে শিরস্ত্রাণ থাকতো, লোহার কি থাকতো? টুপি, লোহার এক ধরনের টুপি থাকতো। সেই টুপি এটা ছিল নিজেকে সেভ করার এবং কেউ যেন না চিনে, এই জন্য ছিল। সুলতানরা, বড় বড় সম্রাটরা, এটা বড় বড় যারা ছিল তারা আরো মোটা দিকে পড়তো। তো হঠাৎ করে সাইফুদ্দিন কুতুজ নিজের এই শিরস্ত্রাণ ফেলে দিয়া চিৎকার করে বলতে লাগলেন। যখন দেখলেন মুসলমানরা হাইরা যাওয়ার মতো সিচুয়েশন হচ্ছে, অবস্থান হচ্ছে, মুসলমানদের অনেকে শাহাদাত বরণ করতেছে, মামলুকদের সাথে কি বলে তাতারিদের সাথে, মঙ্গলদের সাথে তাদের যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়ে যাবে। সুলতান সাইফুদ্দিন কুতুজ শিরস্ত্রাণটা ফেলে দিলেন। সমস্ত মুসলিমরা দেখলো, হাই হাই, সুলতান সাইফুদ্দিন কুতুজ শিরস্ত্রাণ ফেলে দিয়েছে, সর্বনাশ, ওনাকে সেভ করা দরকার। সবাই ওনার দিকে আসতে লাগলো, ওনার সৈন্যবাহিনীর লোকেরা। উনি বললেন, না, তোমরা আমার দিকে এসো না, আমি সাইফুদ্দিন কুতুজের জীবন চলে যাবে। আর চিৎকার করে উপর দিকে চিৎকার করে বলতেছিলেন উনি, হাই ইসলামা, হাই ইসলামা, হাই ইসলামা, হায় আল্লাহ, আজকের এই বাহিনী ধ্বংস হলে তাতারিদের সামনে, মঙ্গলদের সামনে মুসলিমদের কোনো বাহিনী আর টিকতে পারবে না। ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। ইয়া ইসলামা, ইয়া ইসলামা, ইয়া ইসলামার শব্দ শোনার সাথে সাথে মুসলিমরা এমন ভাবে আগাইতে লাগলেন, সমস্ত মঙ্গলদেরকে কুপাইতে ছারকার করে নাস্তানাবুদ করে দিলেন। এবং হালাকু খান, চেঙ্গিস খানের বংশধররা পিঠ দেখিয়ে দৌড়ায় পালায় গেল।